ইসি একটা প্রশ্নবিদ্ধ ইসি, আমরা বারবার বলছি এটি একটি দলীয় ইসি এবং এটি বিএনপির হয়ে কাজ করছে। এনসিপি নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা পদযাত্রা শুরু করেছি এবং আমাদের পদযাত্রার নাম দিয়েছি আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা, এবং এটা দেশ গড়ার পুনর্গঠনের একটা কাজ হিসেবে আমরা দেখছি এবং সেই সাথে বাংলাদেশ ব্যাপী বিচার সংস্কার এবং নতুন সংবিধানের কথা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা আমরা বলছি। কারণ বাংলাদেশে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেই গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি পার্টিকে বিদায় করে আরেকটি পার্টিকে ক্ষমতায় আনার আন্দোলন ছিল না, এটা ছিল একটি ক্ষমতা কাঠামো পরিবর্তনের লড়াই। সেই কাঠামো পরিবর্তনের লড়াইটাকে মানুষ ভুলিয়ে দিতে চাচ্ছে। আমাদের দেশের যে গণঅভ্যুত্থানের যে সৈনিকরা আছে তারা আসলে এই কাজটা অসম্পূর্ণ কাজটা শেষ না করে বাড়িতে ফিরে যেতে চায় না, এবং আমাদের শিক্ষার্থীরা আবার আমাদের সাথে নেমে এসেছে, ছাত্র জনতা নেমে এসেছে। দেখুন এখানে প্রতীকের বিষয়ে ইসি অত্যন্ত বিবেচক আচরণ করেছে। এই ইসি একটি প্রশ্নবিদ্ধ ইসি, আমরা বারবার বলছি এটি একটি দলীয় ইসি এবং এটি বিএনপির হয়ে কাজ করছে। এবং এখানে প্রতীকের বিষয়ে যেটা বলা হয়েছে, সাপটা এককভাবে কোনো জাতীয় প্রতীক নয়, এটি জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র, এবং প্রতীকের বিষয়টা অনেক বেশি ডিটেইল থাকে। যারা ভিজুয়ালাইজেশন বোঝেন তারা খুব ভালো বলতে পারবেন যে এখানে পুরো জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় প্রতীকটি অনেকগুলো এলিমেন্টের সংমিশ্রণ। শুধুমাত্র শাপলাকে আলাদাভাবে দেখানো মানে হচ্ছে নতুন একটি বিকল্প তৈরি হচ্ছে, নতুন একটি রাজনৈতিক বিকল্প তৈরি হচ্ছে, সেটাকে নস্যাৎ করার প্রচেষ্টা। সংগ্রাম গুলামিনা আজাদি, গুলামিনা আজাদি, ইনকিলাব ইনকিলাব।